সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ওয়েদারটা খুব খারাপ যাচ্ছে, দেখবেন প্রতিটা বাড়িতে ছাগলগুলা অসুস্থ হয়ে যাচ্ছে। আমাদের এদিকে কয়েকটা ছাগল ইদানিং মারা গেল। তো বাচ্চা ছাগলগুলা বেশি মরছে, বড় ছাগলগুলো একটু কম। তো আমারও এর মধ্যে একটা বাচ্চা ছাগল খুব অসুস্থ। তো কালকে একদম ভোরের দিকে খুব অসুস্থ হয়ে পড়েছিল। তার জন্য তার মোটামুটি ট্রিটমেন্ট বর্তমান এখন চলছে। তো অনেকটা সুস্থ হয়ে গেছে আগের থেকে। তো ওকে কি ট্রিটমেন্ট দিয়ে মানে সারাচ্ছি বা ভালো করছি, ওটা আপনাদের আমি পরে জানাবো, কারণ এখনো ছাগলটা পুরোপুরি সুস্থ হয়নি, বাচ্চা ছাগলটা। তো আজকে যে মেন বিষয় বা মূল বিষয় সেটা হচ্ছে এই ওয়েদারে ছাগলগুলা দেখবেন কাশি হচ্ছে এবং বিভিন্ন কারণে ওদের ঠান্ডা লাগছে। তো আপনারা হোমিওপ্যাথি দিয়ে ব্রায়োনিয়া দিয়ে আপনারা বর্তমান ট্রিটমেন্ট করতে পারেন ছাগলগুলাকে। তো এটা একটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এখনকার আর যে ছাগলগুলাকে বেশি বেশি ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ডিজিজ গুলা আক্রমণ করছে, কারণ সূর্যের তেজ নেই এবং সূর্যের যে স্বাভাবিক যেটা ছন্দ, তো সূর্যের কাছ থেকে সেটা পাওয়া যাচ্ছে না। এবং সূর্যের তাপ কম থাকার জন্য ভাইরাস এবং ব্যাকটেরিয়া গুলো খুব সক্রিয় হয়ে যাচ্ছে এবং ওরা মারণ ব্যাধিতে ছাগলগুলাকে আক্রান্ত করছে। তো আপনারা এই ব্যাকটেরিয়া এবং ভাইরাস গুলাকে ধ্বংস করতে গেলে, বিশেষ করে ঠান্ডার জন্য, তো আমি বর্তমান যে অ্যান্টিবায়োটিকটা দিয়ে বা যে ওষুধটা দিয়ে আমি ট্রিটমেন্ট করি, কারণ আমি খুব ক্ষুদ্র এবং ছোট খামারি, যেগুলা দিয়ে আমি ট্রিটমেন্ট করি বা যেগুলা দিয়ে আমি নিজের ছাগলগুলোকে সুস্থ করি, সেগুলো আপনাদের সঙ্গে আমি আলোচনা করি বা আপনাদের সামনে তুলে ধরি। কারণটা হচ্ছে অনেকের হয়তো দেখবেন ছাগল পাগল কিছু না, কিন্তু ভিডিও করে যাচ্ছে, ছাগলও দেখাতে পারছে না, কিছু না, কিন্তু ভিডিও করে যাচ্ছে। তো আমার তো ছাগলও আছে এবং ছাগলের ঘরও আছে। তো যেটা অ্যান্টিবায়োটিকটা দিয়ে আমি ছাগলকে ট্রিটমেন্ট করে থাকি, এই অ্যান্টিবায়োটিকটা আপনারা ইউজ করবেন, তো খুব ভালো কাজ করে। এটা হচ্ছে ইন্ডোরোফ্লক্সাসিন আছে 20%, এবং ব্রোমসিয়ান হাইড্রোক্লোরাইড আছে 1.5%। তো এইটা জাইরোফ্লক্স বিএইচ ডিএস ওরাল। তো এইটা 100 ml এর হয়, এর থেকেও বেশি হয়, তো 207 টাকা বর্তমান দাম। তো এটা 1 ml 20 কিলো বডি ওয়েট প্রয়োগ করা যায়। 30 কিলো যদি বডি ওয়েট হয়, প্রায় 1.5 ml প্রয়োগ করতে হবে। 40 কিলো বডি ওয়েট হলে 2 ml প্রয়োগ করতে হবে। বাচ্চাগুলাকে হাফ ml, মানে ওজন দেখে আপনারা এই ওষুধটা প্রয়োগ করবেন। এর সঙ্গে আপনারা ব্রঙ্কোপাইরিন কফ সিরাপ বা ন্যাটকফ যে কফ সিরাপ আছে, ওইগুলো আপনারা প্রয়োগ করতে পারেন, ভালো ফল পাওয়া যাবে। তো এই ওয়েদারের জন্য এটা খুব মানে দরকারি এবং প্রয়োজনীয় ওষুধ। তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আমার ছাগলগুলো প্রায় সবগুলাই অসুস্থ হয়ে গেছিল একটু ঠান্ডা আর একটু কাশির জন্য। তো এই ওষুধটা দিয়ে আর কফ সিরাপ দিয়ে বর্তমানে অনেকগুলো সুস্থ। আর যে বাচ্চা ছাগলটা যে আমি বললাম যে অসুস্থ হয়ে গেছে কাল থেকে, তো ওটা পুরোপুরি সুস্থ হয়ে গেল। আপনাদের সঙ্গে কি ট্রিটমেন্ট করলাম বা কি চিকিৎসা করলাম ওটা আপনাদের পরে দেখাবো। তো বন্ধুরা, এই ছাগল পালন করতে গেলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমাদের খামারি ভাইদের হতে হয়। তো নিজেদেরও কিছু জেনে রাখা দরকার এবং কিছু কিছু লোকের সঙ্গে এমন সম্পর্ক রাখতে হবে যে আপনার আপদে বিপদে ওনারা যেহেতু সহায়তা করতে পারেন বা যতটুকু সহায়তা করতে পারেন, ওইটা আপনার কাজে দেবে। কারণ ছাগল পালন করতে গেলে দেখবেন অনেক রোগের বা অনেক বিপদের সম্মুখীন হবেন। তো সবাইকে বলবো এই ট্রিটমেন্ট এইভাবে করবেন, ছাগলগুলা সুস্থ থাকবে। এবং দেখবেন ছাগলগুলা যাতে একটু টেম্পারেচার পায়, যাতে ঠান্ডা বা বাতাস কুয়াশা যাতে না ঢুকতে পারে ছাগল খামারে, ওই দিকটা আপনারা লক্ষ্য রাখবেন। আর ছাগলগুলাকে একটু এ সময় আমাদের যেটাকে খোল বলা হয়, খোলের পরিমাপটা একটু বাড়িয়ে দেবেন। এবং আপনারা ইয়ে করবেন, একটু গুড় জলও ছাগলগুলাকে খাওয়াতে পারেন এ সময়, কারণ ওদের শরীরে এখন মানে জল খাবার ইচ্ছা নেই, কারণ জল না খেলে ওদের আবার ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, সেটা থেকে অনেক সমস্যা হতে পারে। তার জন্য আপনারা একটু গুড় জল মিশিয়ে ছাগলগুলাকে খাওয়াবেন, দিলে দেখবেন ছাগলগুলো অনেকটা সুস্থ এবং স্বাভাবিক থাকবে। তো বন্ধুরা, ভিডিও করার টাইম পাচ্ছি না। তো সবাইকে পুনরায় সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে ধন্যবাদ, নমস্কার।